আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আমি এই মুহূর্তে একটা ক্ষেতে এসে উপস্থিত হয়ে পড়েছি। তো এই মৌসুমে বিশেষ করে আপনাদের ধানের জমিতে সবথেকে যেটা বেশি সমস্যা হয় সেটা হচ্ছে মাজরা পোকার আক্রমণ। এমনকি ছত্রাকেরও আক্রমণ বেশি হয় এবং এই মৌসুমে বিপিএইচের আক্রমণ বেশি হয়। তাই এদের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের কী করা প্রয়োজন এবং কী কীটনাশক দেওয়া প্রয়োজন এই বিষয় নিয়ে আজকের আলোচনা। সর্বোপরি আমাদের আগে রোগ নির্ণয় করতে হবে, তাছাড়া আমাদের ট্রিটমেন্ট কখনো সঠিক হবে না। তাহলে আমাদের জানতে হবে মাজরা পোকার আক্রমণ কিভাবে হয়। আপনাদের ধানের জমিতে বিশেষ করে 15 থেকে 20 দিন বয়সে যেয়ে দেখবেন যে আপনাদের ধানের কাঠিগুলো সাদা সাদা হয়ে গেছে। টান দিয়ে দেখবেন যে মজির ভিতরে কেটে দিয়েছে, ছোট ছোট পোকা দেখা যাবে। তাহলে বুঝতে পারবেন আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে। আর ঠিক সেই পর্যায়ে আমাদের মাজরা পোকার ঔষধ দিতে হবে। যেহেতু আমাদের জমিতে 15 থেকে 20 দিনের মধ্যে মাজরা পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে আমাদের পোকা লাগুক বা না লাগুক আগে আমাদের ওষুধ প্রয়োগ করতে হবে। যেমন বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, যেমন আপনারা 55 ব্যবহার করতে পারেন, এসিটাপিমিড কাটাপ গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, এগুলো ব্যবহার করতে পারেন। তবে আপনারা কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে সর্বদা একটা জিনিস মাথায় রাখবেন যে সর্বদা কোনো ব্র্যান্ড কোম্পানির কীটনাশক ব্যবহার করবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। কেননা বর্তমানে বাজারে বহুল প্রচলিত ওষুধ রয়েছে যা আপনি কিনে প্রতারিত হতে পারেন। এই জন্য সর্বদা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন, তাহলে কখনো প্রতারিত হবেন না। অবশ্যই আপনাদের এই আউশ মৌসুমে আপনাদের জমিতে 2 থেকে 2 বার মাজরা পোকার ঔষধ দিতে হবে। তাহলে প্রথম পর্যায়ে আপনারা 15 থেকে 20 দিনের মধ্যেই প্রথম ডোজটা দিয়ে দিবেন এবং দ্বিতীয় ডোজটা হচ্ছে ঠিক আপনার ওষুধ দেওয়ার পরেই আবারও 15 থেকে 20 দিন পরে আবারও আপনারা এই ওষুধটা দিবেন। তাহলে আপনাদের জমি অবশ্যই সুরক্ষিত থাকবে। আর পোকা লাগার ক্ষেত্রে আপনারা আগে এই ওষুধটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের এই বর্ষা মৌসুমের ধান ক্ষেতটা ভালো থাকবে। এবং কি পাশাপাশি ছত্রাকের ওষুধও আপনারা আগাম ব্যবহার করবেন এবং কি সমস্ত ধান যখন ঝেড়ে বের হবে তখন আবার বিপিএইচ বা কারেন্ট পোকার ওষুধ ব্যবহার করবেন, তাহলে আপনাদের ধানগুলো সুরক্ষিত থাকবে। আর যদি আপনাদের জমিতে পোকা লেগে ওষুধ দেন বা রোগ লেগে ওষুধ দেন, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। বাজারে রয়েছে সর্বপ্রকারের ওষুধ পাওয়া যায়।